আপনার বাড়িতে যে ৫ জায়গায় জিনেরা বসবাস করে, আপনি টাউনে থাকেন কিংবা ঢাকা শহরে থাকেন, অন্য কোনো জেলা শহরে থাকেন, বাড়িতে বেড়াতে গিয়েছেন, বেড়াতে গিয়ে ৩-৪ দিন আপনার বিছনায় আপনি আপনার পরিবার পরিজন সন্তানদেরকে নিয়ে থাকলেন, কিন্তু ওই বিছনাটা আপনি না গুছিয়ে বা সুন্দর করে পরিপাটি করে না রেখে ওইভাবে রেখে আপনি আপনার কর্মস্থলে চলে গেলেন। মাসের পর মাস, বছরের পর বছর ওই বিছনাটা ওইভাবে পড়ে থাকে, ওই জায়গায় জিনেরা বসবাস শুরু করে দেয়। এজন্য আপনি যখনই আপনার বাড়িতে ৩-৪ দিন কিংবা ৫ দিন থেকে আপনার কর্মস্থলে চলে যাবেন, তখন আপনার ওই বিছনাগুলো সুন্দর করে আপনি ভাঁজ করে পরিষ্কার করে রেখে তারপরে যাবেন। দ্বিতীয়ত, আমরা আলমারিতে, শোকেসে কিংবা আমাদের ওয়ার্ডরোবে আমাদের কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে দেই। এইগুলো যদি অনেক দিন, বছরের পর বছর ভাঁজ করে ফেলে রাখি, ওই কাপড় চোপড়গুলো যদি আমরা একটু না ঝাড়ি, তাহলে এই জায়গাতে জিনেরা বসবাস করে। এজন্য আপনার উচিত হবে মাঝে মাঝে ১ মাস ১.৫ মাস পরে এই কাপড়গুলোতে একটু নাড়াচাড়া করা, এই কাপড়গুলোতে একটু বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটু ফুঁক দেওয়া। আর তৃতীয়ত হচ্ছে, যে জায়গাতে আপনার বাড়িতে জিনেরা খুব বসবাস করার জন্য চয়েস করে, আমাদের নোংরা ওয়াশরুম, আমাদের বাথরুম, যে জায়গাগুলোতে নোংরা থাকে, অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন জায়গা, এই জায়গাগুলো খারাপ জিন কিংবা খবিস জিনেরা তারা বসবাস করার জন্য উপযোগী মনে করে। ৪ নম্বর হলো, আমরা সকলেই তো কাপড় পরিধান করি। আপনি একটা কাপড় ৩-৪ দিন পরিধান করলেন, এই কাপড়ের মধ্যে অনেক সময় ঘাম লেগে যায়, ময়লা হয় কিংবা নাপাকি কোনো কিছুও লাগতে পারে। এইটা আমরা হ্যাঙ্গারের সাথে দিনের পর দিন, ১৫ দিন ২০ দিন পর্যন্ত ঝুলাইয়া রাখি। এই যে আপনার নোংরা কাপড়, ময়লা কাপড় কিংবা আপনার কাপড়ে নাপাক লেগে আছে, এই কাপড়টা যখন আপনি ঝুলিয়ে রাখেন, তখন সেই জায়গাতে জিনেরা বসবাস করা শুরু করে দেয়। ওই কাপড় পরবর্তীতে আপনি যখন পরেন, পরিষ্কার না করে, তখন জিনেরা আপনার উপরে আসর করতে থাকে। পঞ্চম, মা বোনেরা খুব দারুণভাবে কথাটা শোনেন, রান্নাঘর। আমাদের অনেকের রান্নাঘর খুব পরিষ্কার থাকে না, কুটাকাটি করে মাছের আইশ কিংবা গোশতের চর্বি, এই জিনিসগুলো আমরা যে কোনোভাবে ফেলাইয়া রাখি, নোংরা পরিবেশ থাকে, স্যাঁতসেঁতে থাকে। এই জায়গাগুলো জিনেরা খুব দারুণ পছন্দ করে, বসবাসের উপযোগী মনে করে। এজন্য মা বোনেরা, আপনার রান্নাঘরটাকে আপনি খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখবেন। আর যখনই আপনি আগুন ধরাতে যাবেন, তখন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনার ঘরটা মোছার জন্য আপনি যে পানি ব্যবহার করবেন, সেই পানির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটাবার ফুঁক দিবেন। সম্ভব হলে সূরা ফাতিহা তিলাওয়াত করে ওই পানির মধ্যে ফু দিয়ে ওই